আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে অনেকেই কিন্তু ইতালি বিএফএস গ্লোবালে ফাইল জমা দিতেছে, মানে ইতালি বিএফএস গ্লোবালে স্ক্যান কপি জমা দিতেছে এবং কি আজকে কি পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে। তো এই দুইটি বিষয় নিয়ে আজকে ভিডিও থাকবে এবং কি যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক দিন অপেক্ষা আছেন তাদের জন্য অবশ্যই সুখবর। তো আজকে 28শে নভেম্বর 2024 রোজ বৃহস্পতিবার। তো মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারি সংখ্যা ছিল প্রায় 600টি, মোট ভিসা সংখ্যা ছিল 12টি, এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 6টি, এগ্রিকালচার ভিসা ছিল না একটাও এবং কি স্পন্সর ভিসা একটাও পায় নাই, ট্যুরিস্ট ভিসা ছিল 2টি, বিজনেস ভিসা ছিল 1টি, স্টুডেন্ট ভিসা ছিল 3টি। তো আজকে 3টি স্টুডেন্ট ভিসা হয়েছে, তবে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বলতে গেলে যে একটাও ভিসা হয় নাই আজকে এবং কি গতকালের পরিস্থিতিতেও দেখা যাইতেছে যে ওয়ার্ক ভিসা হয় নাই। তো ইদানিং দেখা যাইতেছে ওয়ার্ক ভিসা একবারেই দিতেছে না তারা, তবে পাসপোর্ট রিটার্ন দিতেছে, প্রচুর পরিমাণে পাসপোর্ট রিটার্ন দিতেছে। যারা এখনও পাসপোর্ট রিটার্ন পান নাই আশা করি ডিসেম্বরের মধ্যে পাসপোর্টগুলো সবাই কিন্তু রিটার্ন পেয়ে যাবেন যারা এখনও বাকি আছে। তবে একটা জিনিস লক্ষ্য করছি যে অনেকের পাসপোর্ট রিটার্ন SMS আসছে, যেটা স্ট্যাটাস চেক করলে দেখা যায়, তবে অনেকে স্ট্যাটাস চেক করতে পারে না, SMS এর অপেক্ষা আছে এবং কি মেলের অপেক্ষা আছে। অবশ্যই মেল দেয়, তবে কোন মেল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল এটাও এখনও হয়তো অনেকে ভুলে গেছে বা ওই মেলটা নষ্ট হয়ে গেছে বা ওই পাসওয়ার্ডটা এখনও মনে নাই। তো এই ক্ষেত্রে মেলও কিন্তু দেখতে পারতেছে না, কিন্তু এখন নাম্বারটা আছে, নাম্বারে কিন্তু সবারই কিন্তু SMS যায় না। তো এইটা লক্ষ্য করবেন যে আসলে আপনাদের জন্য কিন্তু গাফলাতি হতে পারে। যেটা এখন কথা হলো কি যে আপনাদের স্ট্যাটাস পরিবর্তন হলে গুগল ক্রোমে গিয়ে যে স্ট্যাটাস পরিবর্তন করে যে রেফারেন্স নাম্বার এবং কি আপনার নাম দিয়ে, তাহলে কিন্তু আপনি ওইখানে দেখতে পারবেন যে আসলে আপনার ওইটা কোনো অবস্থানে আছে, রেডি ফর কালেকশন আসছে নাকি পাসপোর্ট রিটার্ন দিতে চাইতেছে বা আপনার কি করতে চাইতেছে ওই স্ট্যাটাসে কিন্তু দেখা যাবে, সাথে সাথে ওইটা কিন্তু একবারে আপডেট নিউজ দেখা যায়। তো আপনাদেরকে একটা কথাই বলবো, যারা এখনও পাসপোর্ট রিটার্ন পান নাই তারা কিন্তু প্রতিদিনেই কিন্তু রাত্রে একবার হলেও চেক দিবেন, কারণ কি আপনি যখন পাসপোর্টটা রিটার্ন আনবেন তখন কিন্তু আপনার পাসপোর্টের কার্যক্রম বা আপনার পাসপোর্টটা দ্বিতীয় ধাপে কিন্তু ওটা চলে যাবে। মানে দ্বিতীয় ধাপ কি, আপনি যখন পাসপোর্টটা আনবেন তখন কিন্তু আপনাকে পাসপোর্টটা হ্যান্ড ওভার করবে এবং কি ওই ডকুমেন্টগুলো কিন্তু ওইটাকে আবারও অ্যাম্বাসিতে পাঠিয়ে দেয়। যেমন আপনি যখন পাসপোর্টটা রিটার্ন SMS আসলো বা আপনি জানেন না, ভুলবশত আপনি রিটার্ন SMS আসে বসে রয়েছে, মানে স্ট্যাটাসে ওইখানে আসছে কিন্তু আপনি মেসেজের অপেক্ষায় বসে রয়েছেন, কিন্তু ওই দিক দিয়ে আপনার পাসপোর্টটা কিন্তু আবার পুনরায় কিন্তু অ্যাম্বাসিতে চলে যাবে, পাসপোর্ট বইটা কিন্তু অ্যাম্বাসিতে চলে যায়। তো এটা আসলে আপনার জন্য গাফলতি এবং কি যারা এখনও অপেক্ষা আছেন এবং কি হাজার হাজার পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে তারা কিন্তু একটা অপেক্ষা আছে যে সব পাসপোর্টগুলো রিটার্ন দিলে একটা ভিসার কার্যক্রম বা তারা ভালো একটা সমাধান দিতে শুরু করবে। তো এই যে আপনাদের কিছু সংখ্যক যারা এখনও অনেক কিছুই বোঝেন না, জাস্ট SMS এর অপেক্ষা আছেন, তাদের জন্য কিন্তু আসলে যারা পাসপোর্ট রিটার্ন আনছে তাদের জন্য কিন্তু একটা মানে অন্যদিকে খারাপ দিক বলতে কি যে তারা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার করবে। তো আপনারা এখনও কিন্তু লাস্ট মুহূর্তে কিন্তু আপনার পাসপোর্টটা অ্যাম্বাসিতে চলে যাবে। তো আপনার পাসপোর্টে কিন্তু আপনার নিজের ক্ষতি আপনিও করতে পারেন, কারণ কি অবশ্যই তারা যেহেতু পাসপোর্ট রিটার্ন দেওয়ার একটা সিদ্ধান্ত নিছে, অবশ্যই আপনি যত দ্রুত পারেন আপনার পাসপোর্টটা নিয়ে আসবেন। আপনার পাসপোর্টটা যদি একদিন পরেও যান, পাসপোর্ট যেদিন SMS-টা আসে পরের দিন কিন্তু গেলে কিন্তু আপনি পাসপোর্ট রিটার্নটা নিয়ে আসতে পারবেন। আবারও বলে রাখি, সবার কিন্তু SMS আসবে না, যার গুগল ক্রোমে গিয়ে স্ট্যাটাস চেক করে দেখবেন এবং কি আগে যে স্ট্যাটাসটা বা গুগল ক্রোমে গিয়ে রেফারেন্স নাম্বার এবং কি নাম দিয়ে চেক করতো ওই আগের নিয়মে আছে। তবে আগে দুইটা স্টেপ আসছে, যারা এখন বর্তমানে জমা দিবে ফাইলগুলো তারা কিন্তু রেফারেন্স নাম্বার এবং কি জন্মসাল দিয়ে কিন্তু চেক করতে হবে এবং কি যারা পূর্বে যারা 2023 সাল এবং কি 24 সালের নভেম্বরের 10 তারিখ পর্যন্ত যারা জমা দিয়েছিল তারা কিন্তু ওই আগের নিয়মেই দেখবে, ওই পেজে গেলে ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু ওইটার মধ্যে দিয়ে আপনার রেফারেন্স নাম্বার এবং কি আগের নামগুলো বা লাস্ট নেম দিয়ে কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন। তো এখন যারা বাকি আছেন তারা প্রতিদিনই কিন্তু রাত্রে একবার চেক দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ, কারণ কি আপনার কাজটা কিন্তু যখন পাসপোর্টটা আনে তখন কিন্তু এটা দ্বিতীয় ধাপে চলে যায়। যারা পাসপোর্ট রিটার্ন আনছে তারা কিন্তু একটাই অপেক্ষা আছে, কখন যে বলবে বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্টটা জমা দিতে যে ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, এই লেখাটা কখন আসবে স্ট্যাটাসে এবং কি তাকে কলের মাধ্যমে কখন বলবে যে পাসপোর্টটা জমা দিতে। তার মানে কি পাসপোর্ট জমা দিলে 100% ভিসা হবে। রিটার্ন দেওয়ার পর যদি পাসপোর্ট জমা
জমা দেয় তাহলে কিন্তু 100% বিষয় হবেই দেখে কিন্তু পাসপোর্টটা জমা দিতে বলছে। এবং কি যারা পাসপোর্টের রিটার্ন আনার পর যদি রেডি ফর কালেকশন আসে তাহলে কিন্তু ওই যে স্ক্যান কপি ওইগুলো আপনাকে সাবমিট করা ছিল, ওই ফাইলগুলো কিন্তু আপনাকে রিটার্ন দিয়ে দেবে। তো একটাই কথা বলবো আপনাদেরকে, অনেকের লক্ষ্য করছি যে ভাই অনেকের কিন্তু পাসপোর্টে মেল আসে, কিন্তু ওই পাসপোর্টের রিটার্ন নেওয়ার জন্য আপনার মেল আসে কিন্তু মেলও তো দেখতে পারেন না, এবং কি মোবাইল SMS এর অপেক্ষা থাকেন। সবচেয়ে বেশি দেখি কি মোবাইল SMS এর অপেক্ষা থাকে, কিন্তু তারা কিন্তু অনেকেই SMS আসে না। তো আপনাদেরকে একটাই অনুরোধ থাকবে যে মোবাইলে SMS এর অপেক্ষা থাকবেন না, আপনি গুগল ক্রোমে গিয়ে ওই স্টারে চেক হওয়ার মাত্রই কিন্তু পরের দিনই কি আপনি পাসপোর্ট রিটার্ন আনতে পারবেন। যেখানে জমা দেন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, আপনাকে ঢাকা থেকে কিন্তু রিটার্ন পাসপোর্ট কালেক্ট করতে হবে। ঢাকা নাফি টাওয়ার গুলশান 1 থেকে কিন্তু আপনার রিটার্ন পাসপোর্ট কালেক্ট করতে হবে। তবে বর্তমান পরিস্থিতি ওয়ার্ক ভিসা একবারই ভালো না। বর্তমানে যেভাবে ওয়ার্ক ভিসা দিতেছে আসলেই দুঃখজনক ব্যাপার। তবে আমরা মনের মধ্যে একটা আশা বাইদা রাখছি, যেটা হলো কি যে আমাদের দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন দিয়ে দিলে, প্রায় কিন্তু এখন শেষ পর্যায়ে পাসপোর্ট অনেক পাসপোর্ট রিটার্ন দিছে, তবে এখনও শেষ পর্যায়ে। তবে আশা করি ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার করে ফেলবে, এবং কি জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো আমাদের ভিসা কার্যক্রম আরও বাড়ানোর চেষ্টা করবে। এবং কি অনেকে আছে যে টেনশনে আগস্টে জমা দিয়েও কিন্তু এখনও অনেকে আছে যে পাসপোর্ট রিটার্ন পান নাই, এবং কি রেডি ফর কালেকশন এসএমএসও পান নাই। তো আশা করি ডিসেম্বরের মধ্যে সবাই কিন্তু কম বেশি সবাই, কেউ বাকি থাকবে না, হয়তো ডিসেম্বরের মধ্যে সবাই কিন্তু পাসপোর্ট রিটার্ন পেয়ে যাবেন। এবং কি অনেকে আছে টেনশনে যে আমি আগস্টে জমা দিয়েছি 2023 সালে, অনেকে আছে যে 2023 সালে ডিসেম্বরে জমাইছে, তারা রিটার্ন পেয়ে গেছে কেন আমি কেন পাই না। অবশ্যই ভাই এখানে কোনো টেনশন করার নাই, এখন শহরভিত্তিক দেয়, তারা সিরিয়াল অনুসারে প্রথম অবস্থায় দিয়েছিল এবং কি এখন ওলট পালট করে দিতেছে। তবে অপেক্ষা করতে হবে, সবাই কিন্তু রিটার্ন পেয়ে যাবেন। তবে জানুয়ারি ফেব্রুয়ারিতে আশা করি যে তারা ভিসা কার্যক্রম পুনরায় দ্রুত একটা চালু করার সিদ্ধান্ত নেবে। দ্বিতীয় টপিকটি হলো যে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ইতালি VFS গ্লোবালে যে ফাইল জমা দিতেছে বর্তমানে, তো আসলে কারা ফাইলগুলো জমা দিতেছে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে। তো আপনারা জানেন যে ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট টোটালি বন্ধ ছিল, তবে ইদানিং কিছুদিন আগে কিন্তু একটা নোটিশের মাধ্যমে VFS গ্লোবাল তো একটা নোটিশের মাধ্যমে বলে দিচ্ছে যে যাদের নুলস্তার নাম্বারের কোডের আগে L/N কোড আছে তারা কিন্তু ইতালি VFS গ্লোবালে ফাইল জমা দিতে পারবে, এবং কি বিশেষ দক্ষতা সম্পন্ন কাজের ভিসার জন্য তারা কিন্তু আসলেই বরাবরের মতো আগেও কিন্তু তাদের কিন্তু ফ্যাসিলিটি এবং কি তাদের সুযোগ সুবিধা কিন্তু আগে থেকেও কিন্তু বেশি ছিল। তবে সম্পূর্ণভাবে কিন্তু 145 নম্বর আইন অনুসারে যখন 11ই অক্টোবর এটাকে চালু করলো, তখন থেকে কিন্তু এটা সম্পূর্ণভাবে সকল প্রকার ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট বন্ধ ছিল। তবে যত বিশেষ কাজ থাকুক বা বিশেষ কাজের দক্ষতা সম্পন্ন থাকুক, তখন কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ ছিল। তবে ইদানিং কিছুদিন আগে কিন্তু একটা নোটিশ দিয়ে এটাকে আবার চালু করছে, যেটা হলো L/N করে উচ্চ দক্ষতা সম্পন্ন কাজের ভিসার জন্য এটা চালু করছে। তো এখন ওইটাই কিন্তু জমা নিতেছে। এখন আপনি দেখে নিতে পারেন যে আসলে আপনারটা কোন ক্যাটাগরির ভিসা। তো আপনারটা যদি LN কোড উচ্চ দক্ষতা সম্পন্ন কাজের ভিসা থাকে তাহলে কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েও কিন্তু আপনি জমা দিতে পারবেন, এবং কি আপনারটা যদি LQ কোড সাধারণ কাজের ভিসা থাকে তাহলে কিন্তু এখন ওইটা অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না। অনেকে আছে যে এটাকে ঘাবড়ায় ফেলাইতেছে, এবং কি অনেকের কাছে শুনতেছে যে VFS গ্লোবালে ফাইল জমা দিতে পারতেছে, কিন্তু আপনাদের সবাই কিন্তু জমা দিতে পারতেছে না। একমাত্র যারা L/N কোড আছে উচ্চ দক্ষতা সম্পন্ন কাজের ভিসা যাদের, তারাই কিন্তু ফাইলগুলো জমা দিতে পারতেছে। তো এটাকে আবার ভুলভ্রান্তি অনেকেই মানে দেখতেছি যে অনেকে ভাবতেছে যে LQ কোডে যারা আছে তারাও কিন্তু জমা দিতে পারতেছে, এরকমটা না। তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে যাদের নুলস্তার নাম্বারের পাশে যে L/N থাকবে তাদের কিন্তু ফাইলগুলো জমা দিতে পারবে। এবং কি আপনাদেরকে বোঝার সাথে আমি আপনাদের নুলস্তার নাম্বারের সাথে আপনি মিলে নিতে পারেন যে যেখানে প্রোটোকল নাম্বার যেটা নুলস্তার নাম্বার, ওইখানে ধরেন আপনি আবিলিনের শহর, তাহলে আপনার লেখা থাকবে যে AVL/Q বা AVL/N এটা লেখা থাকতে পারে। যদি N থাকে তাহলে আপনি কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে এখন কিন্তু জমা দিতে পারবেন বর্তমান সময়ে। এবং কি পুনরায় যদি তাদের যারা এই যে সাধারণ কাজের ভিসা তাদের যদি অ্যাপয়েন্টমেন্ট চালু করে, অবশ্যই তারা কিন্তু নোটিশের মাধ্যমে জানাই দিবে। তবে কিন্তু তারা কিন্তু এখন জমা দিতে পারতেছে না, যারা সাধারণ কাজে ভিসার জন্য নুলস্তা পাইছে তারা কিন্তু জমা দিতে পারতেছে না। তবে আপনাদের মধ্যে এই দুটার মধ্যে একটু পার্থক্য বলে দিই, আমি আগেও বলছিলাম তারপরও এখন আমি বলে দিই যে নুলস্তা LQ এবং কি L কোডের মধ্যে পার্থক্য হলো যে ভিন্ন ভিন্ন ধরনের কাজের অনুমতি বা নুলস্তাকে নির্দেশনা করে ইতালি ইমিগ্রেশন সিস্টেমের নিয়ম অনুযায়ী নির্ধারিত। LQ মূলত
একটি সাধারণ বা স্ট্যান্ডার্ড কাজের ভিসার জন্য ব্যবহৃত হয়। সাধারণ কাজের মধ্যে মানে যেগুলো পড়ে সেগুলো হলো যে আপনার যেমন হলো নির্মাণ কাজ, কৃষিকাজ, শ্রমিক, হোটেল ইত্যাদি আরও বিভিন্ন কাজ যেগুলো আছে সাধারণ কাজ মানে বুঝেন আপনারা। এবং কি দ্বিতীয়টা যেটা হলো যে L/N, এই কোডের মানে কি L/N এটা হলো যে একটি উচ্চ দক্ষতা সম্পন্ন কাজের ভিসা। ব্লু কার্ডের জন্য ব্যবহৃত হয়। হাই কোয়ালিফাইড ওয়ার্ক ভিসা, যেটা অধীনে বিশেষ দক্ষতা সম্পন্ন পেশাজীবী যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইটি বিশেষজ্ঞ বা অন্যান্য কাজে পেশাদারের জন্য এটা কিন্তু এই ভিসাটা পেয়ে থাকে বা এই নলস্তাটা পেয়ে থাকে। এই দুটি কোড মনে করেন এই যে দুটি কোড, এই কোডের তুলনায় কিন্তু যে তুলনামূলক সহজ সেটা হলো L/N। এই নলস্তারা যারা পাবে তাদের কাজ কিন্তু দ্রুত হয়ে যায় এবং কি তাদের এই কাজটা কিন্তু সহজভাবে হয়ে যায়। যাদের L/Q কোড এটা কিন্তু অনেক মানে কঠিন কাজ বা এটা অনেক সময় লাগে ভিসা হইতে। এবং কি L/Q এই ভিসা প্রসেসিং কিন্তু স্পটল ইউনিকো সংস্থার মাধ্যমে কিন্তু এই ভিসাটা প্রসেসিং করে এবং কি এই ভিসাটা তারা নুরস্তারাও কিন্তু যাচাই বাছাই করে স্পটল ইউনিকো এই সংস্থার মাধ্যমে। তো আপনাদের কাছে এইটাই বলবো, এই দুইটার মধ্যে কিন্তু তফাৎ এইটুকুই। কিন্তু আপনারা এখন আছে অনেকে, আমি তো বললাম যে ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু চালু আছে, তবে যাদের ক্ষেত্রে L/N তাদের কিন্তু ওয়ার্ক ভিসা চালু আছে। আপনারা কিন্তু আবার মিলাই ফেলেন না, যাদের L/Q আছে তাদের কিন্তু ওয়ার্ক ভিসা এখন চালু নেই, অ্যাপয়েন্টমেন্ট চালু নেই। এবং কি L/N যাদের আছে তাদের কিন্তু মূলত এখন অ্যাপয়েন্টমেন্ট চালু আছে। তো তাদের জন্য সুখবর, যাদের L/N আছে কোড নাম্বারটা আপনারা একটু চেক করে নিতে পারেন। যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট পান নাই তারাও একটু চেক করে নিতে পারেন। এবং কি অলরেডি কিন্তু কয়েকজন জমা দিতেছে, যাদের কোড নাম্বার L/N আছে তারাই কিন্তু একমাত্র জমা দিতেছে। L/Q তারা কিন্তু জমা দিতে পারতেছে না। তো আপনারাও অপেক্ষা থাকেন, যারা L/Q আছে তারা আশা করি যে এই ডিসেম্বরের পরে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনাদেরও কিন্তু জমা দেওয়ার জন্য একটা সার্কুলার বা একটা নোটিশের মাধ্যমে জানাই দিতে পারে আশা করি, কিন্তু এটা শিওর জানি না। তবে যেহেতু L/N এটা তাদের একটু সুযোগ দিচ্ছে, আপনাদেরকেও অবশ্যই তারাও কিন্তু একটা সুযোগ দিবে। হাজার হাজার মানুষ কিন্তু এখনও ভুক্তভোগী আছে, অ্যাপয়েন্টমেন্ট অপেক্ষা আছেন। অবশ্যই আপনারা অপেক্ষা করেন, আরও একটু অপেক্ষা করেন, যেহেতু পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে। অল্প সময়ের মধ্যে পাসপোর্টগুলো রিটার্ন দেওয়া শেষ হয়ে গেলে আপনাদেরগুলোও কিন্তু অবশ্যই কার্যক্রম চালু করবে। তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।